আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্যের দুনিয়ায় দীর্ঘদিন ধরেই কয়েকটি দেশ একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স। এই তিন দেশের তৈরি সামরিক প্রযুক্তি এতদিন ছিল অধিকাংশ রাষ্ট্রের প্রথম পছন্দ। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই সমীকরণে ধীরে স্পষ্টভাবে ঢুকে পড়েছে আরেকটি শক্তি, গণপ্রজাতন্ত্রী চীন। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সক্ষমতার বাজারে নিজেদের অবস্থান মজবুত করতে নতুন কৌশল নিয়েছে বেজিং। কম খরচে উন্নত প্রযুক্তি, এই সমীকরণই এখন চীনের প্রধান হাতিয়ার। মার্কিন প্রতিরক্ষা দপ্তরে জমা পড়া এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চীন বর্তমানে একাধিক আধুনিক সামরিক উড়ন্ত প্ল্যাটফর্ম আন্তর্জাতিক বাজারে তুলে ধরছে। এর মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের স্টেলথ সক্ষমতার জেট, উন্নত চতুর্থ প্রজন্মের বহুমুখী উড়ালযান এবং যৌথ উদ্যোগে তৈরি হালকা আকাশযান। রাষ্ট্রায়ত্ত সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এবং নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এই প্রকল্পগুলোর মূল চালিকা শক্তি। 2024 সালের শেষ পর্যন্ত চীন ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ। এখন তাদের লক্ষ্য শীর্ষ 3-এ উঠে আসা। যেভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে অবকাঠামো কূটনীতি পরিচালিত হয়েছে, ঠিক তেমনভাবেই সামরিক প্রযুক্তিকেও বিদেশ নীতির গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে বেজিং। আর এ যাত্রায় পাকিস্তানের মতো দীর্ঘদিনের অংশীদার তো রয়েছেই, পাশাপাশি নতুন নতুন দেশের আগ্রহ নজরে আসছে। চীনের সবচেয়ে বড় শক্তি হল দামের দিক থেকে সুবিধাজনক অবস্থান। উদাহরণ হিসাবে বলা যায়, যেখানে পশ্চিমা দেশের একটি স্টেলথ জেটের দাম অত্যন্ত বেশি, সেখানে চীনের সমমানের প্রযুক্তি 40 থেকে 60% কম খরচে পাওয়া যাচ্ছে। চীনের এই পণ্যের আরেকটি সুবিধাজনক দিক হল এর রক্ষণাবেক্ষণ ব্যয়ও তুলনামূলক কম। এই কারণেই অর্থনৈতিকভাবে সীমিত সক্ষমতার দেশগুলোর কাছে চীনের প্রস্তাব আকর্ষণীয় হয়ে উঠছে। বর্তমানে পাকিস্তান চীনের সবচেয়ে ঘনিষ্ঠ প্রযুক্তি সহযোগী। পাশাপাশি আজারবাইজান, মায়ানমার, নাইজেরিয়া, ইরাক এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও আগ্রহ দেখাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এছাড়া আরেকটি সুযোগ নিচ্ছে বেইজিং। বিশেষ করে যেসব দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য চীন একটি বিকল্প সরবরাহকারী হিসেবে সামনে আসছে। বিশ্লেষকদের মতে চীনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাস্তব সংঘাত পরিস্থিতিতে তাদের প্রযুক্তির কার্যকারিতা নিয়ে পর্যাপ্ত উদাহরণ নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অনেক উড়ন্ত প্ল্যাটফর্ম বাস্তব পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এই অভিজ্ঞতার ঘাটতি আন্তর্জাতিক ক্রেতাদের একটি অংশকে এখনও দ্বিধায় রেখেছে। আগামী দিনে যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরিস্থিতি বদলায় অথবা চীনের প্রযুক্তি বাস্তব পরীক্ষায় নিজেদের কার্যকারিতা দেখাতে পারে, তাহলে প্রতিরক্ষা বাণিজ্যের মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। তবে আপাতত বলা যায় চীন দ্রুত এগুচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে জায়গা ধরে রাখতে গেলে শুধু কম দাম নয়, আস্থা অর্জন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।